ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে যদি জাতিসংঘ সফরে যায় তাহলে তার বিচারের সম্মুখীন হতে হবে জনগণের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র প্লাস সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যারা শহীদ হয়েছেন অদ্য পর্যন্ত এবং যারা অসুস্থ আছেন সকলের প্রতি আমার সমবেদনা ও দুঃখ প্রকাশ করে শুরু করছি আজকের বাংলাদেশ সমসাময়িক বিষয়ে। আপনারা অবগত আছেন 27শে সেপ্টেম্বর জাতিসংঘের যে সমাবেশ, সকল দেশের রাষ্ট্র প্রধানরা যাবেন, প্রধানমন্ত্রী। সেখানে উল্লেখ্য বাংলাদেশের সংবিধানে উল্লেখ্য আছে রাষ্ট্রীয় সফরে যাবেন রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা, এর বাহিরে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো আত্মীয় যাওয়ার সুযোগ নেই। তাহলে বাংলাদেশের যে 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সকল দায়িত্ব সেনাপ্রধানের কাছে। সেখানে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলী করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনা করার জন্য, যতদিন পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পালন করবে। সেই উপদেষ্টা মণ্ডলীদের এখানে জাতিসংঘে যদি সফরে যেতে হয় তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার যারা আছেন তাদেরকে নিয়ে সফরে যাবেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেয়েকে, তার ব্যক্তিগত সচিব এবং তার ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে সে এই সফরে যাবেন। যদিও ঘনিষ্ঠ জনের ভিতরে 6 জন 7 সদস্য বিশিষ্টর কথা প্রকাশ করছেন, সেখানে 6 জন হচ্ছে 5 জন হচ্ছে সরকারি আওতাধীনের উপদেষ্টা মণ্ডলীদের সাথে সম্পৃক্ত, আর একজন হচ্ছেন তার মেয়ে। বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের আইন বলেন, যেখানে আপনি যে সিস্টেমেই আপনি যান না কেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত নাই এমন কোন ব্যক্তি জাতিসংঘের এ সমাবেশে যেতে পারবে না, স্পষ্ট সংবিধানে লেখা। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে কোন প্রটোকলে জাতিসংঘে যাচ্ছেন, প্রশ্ন এখানে থেকে যায়। আর যদি তার মেয়ে এই জাতিসংঘে তার সাথে সফরে যায় তাহলে দেশের জনগণ সর্ব ক্ষমতার মালিক, জনগণ এর জানতে চাইবে কিভাবে তাকে নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে, দায়ভার জনগণের কাছে দিতে হবে। তাহলে প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি তার মেয়ে, একমাত্র মেয়েই আছে বাংলাদেশে আর তিনি আছেন, এই দুইজনে কি যাবেন কি না ফেরার জন্য, আর কি বাংলাদেশে ফিরে আসবেন না, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার যে আমাদের যে বাংলাদেশের সংবিধান আছে
এবং বাংলাদেশের সংবিধানবাদ যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে একমাত্র রাষ্ট্রীয় কর্মকর্তারাই অংশগ্রহণ করতে পারে। ব্যক্তিগত আত্মীয় স্বজন সে সফরে অংশগ্রহণ, তাও জাতিসংঘের সফরে অংশগ্রহণ করা যাবে না। এবং সেটা যদি করা হয় তাহলে দেশদ্রোহিতার আওতা প্লাস মানে দেশের সকল আইন লঙ্ঘন করা হয়। তাহলে এই আইন লঙ্ঘন করলে এর বিচারের আওতায় আসতে হয় সবাই, আমারও, আপনারও, আর একজনেরও। সুতরাং আমি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি আইনকে অমান্য করে কোনো কিছু করবেন না। দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করুন। সেখানে আমাদের সহযোগিতার দরকার হলে অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা দেব। আর আপনি নিরপেক্ষতার সহিত যতদিন সময় লাগে সংস্কার করুন, সংস্কার করে দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছি। সর্বোপরি সকল উপদেষ্টা মণ্ডলী সহ সকল রাজনৈতিক নেতা এবং দেশের আপামর জনগণের শুভকামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।